টমেটো সস যেটা সবারই পছন্দ এবং টমেটো সস আমরা সব খাবারে খেয়ে থাকি এবং এই টমেটো সস যদি আমরা দোকানের মতো বাসায় বানিয়ে থাকি তাহলে কেমন হয়। আমরা বাসায় বানিয়েছিলাম টমেটো সস এবং এই টমেটো সসের জন্য তো অবশ্যই আমাদের এই টমেটো লাগবে, আর এই টমেটো কিন্তু অবশ্যই দেশি টমেটো হতে হবে, একদম টকটকে লাল যে টমেটো সেটা হতে হবে। তো টমেটো সসের জন্য এখানে আমি নিয়েছিলাম আর টমেটো প্রায় 4 টুকরা করে কেটেছিলাম আর কি। তো এখানে আমি দিয়ে দিয়েছি হলো যেটা বলে শুকনো মরিচ, আদা, রসুন আর লবণ। তো আর ছিল ওই যে দারুচিনি, এগুলো দিয়ে আমি একসাথে সেদ্ধ করতে বসে দিয়েছি। যখন এটা একটু সেদ্ধ হবে, বেশি সেদ্ধ করব না, ঠিক এরকম যখন সেদ্ধ হবে তখন আমি এটা ঠান্ডা করে ব্লেন্ডার করে ফেলবো। আপনারা যারা ব্লেন্ডার না করতে চান তারা ডাল ঘুটনি যে থাকে ওটা দিয়ে আপনারা ইয়ে করতে পারেন, ঘুটে দেন ছেঁকে নিতে পারেন। এই যে একটা স্ট্রেনার যে থাকে ওটা দিয়ে, তো এইভাবে ছেঁকে যে দানা দানা থাকে ওই অংশগুলো আপনারা ফালিয়ে দিবেন। তো এখানে আমি ছেঁকে নিয়েছিলাম যে শেষে যে পিউরিটা, টমেটো পিউরি যেটা হয়েছে, আর এই যে দানা দানা রয়েছে এগুলো আমি ফালিয়ে দেব। তো এখানে যেটা আছে এটা দিয়ে আমি জাস্ট একটা ফ্রাই প্যান বা কড়াইতে আমি বসিয়ে দিলাম। তো এটাতে আমি চিনি দিব আমার পছন্দ মতো, আপনি আপনার পছন্দ মতো চিনি দিবেন। আমি যতটুকু চিনি খেতে প্রেফার করি বা ভালো লাগে ততটুকু চিনি দেব। আর এখানে আমি প্রায় 1.5 কেজির একটু বেশি আমি টমেটো নিয়েছিলাম, তো সেটার জন্য আমি প্রায় 1 কাপের মতো চিনি দিয়েছি, 1 কাপের একটু বেশি। আর হলো এখানে সিরকা দিয়েছিলাম প্রায় 1 টেবিল চামচের মতো। আর হলো অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে। কর্নফ্লাওয়ার দিলে দেখা যায় টমেটোটার থিকনেসটা একটু ঘনত্ব হয় আর কি বেশি। তো এটার জন্য তো নাড়তে নাড়তে কিন্তু আমার এই টমেটোটা হয়ে গিয়েছে। আর আপনারা টমেটোটা সংরক্ষণ করার জন্য এরকম একটা কাঁচের জার নিতে পারেন। এটা আমি নসেলা যে মেয়ে খেয়েছিল, তো ওটা জার একটা নিয়েছি, নিয়ে পরিষ্কার করে দেন আমি এখানে সংরক্ষণ করার জন্য এটাতে রাখবো। দেন এছাড়াও আমার যে কাঁচের কিছু বয়াম ছিল ওটাতে আমি রেখে দিয়েছি। আর এই যে সসের যে বোতলটা দেখতে পাচ্ছেন, এটা তো আমাদের বাসায় সবার বাসায় মোটামুটি থাকে, ওটাতে আপনারা রাখতে পারেন। আর এই যে ডেকোরেশন করার জন্য ঠিক আমি এভাবে করলাম। সব মিলিয়ে আমার রেসিপিটা কেমন হলো, আর এরকম করে অবশ্যই আপনারা ট্রাই করবেন যেভাবে আমি বললাম। তো এভাবে খেলে দেখা যায় দোকানের থেকেও ভালো এক টেস্ট আসে। আর আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।